আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেক দিন পর আমার শাশুড়ি মা আমাদের বাসায় বেড়াতে এসেছেন, তাই ওনাকে নিয়ে ভাবলাম একটু ঘুরে আসি। তারপর সবাই আমরা রেডি হয়ে নবীনগর চলে আসলাম। সেখানে গিয়ে প্রথমেই চলে গেলাম কুটির শিল্প মেলায় প্রবেশ করা মাত্রই দেখলাম যে একটি চুড়ির ও মালার দোকান। তাছাড়া সেখানে আরো অনেক রকমের জিনিস আছে। একে একে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছি, আর যেই দোকানে যে জিনিসটা ভালো লাগছে সেটা হাতে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আশেপাশে কত মানুষের ভিড়। এইদিকে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তখন আমরা চলে যাই পাশের অন্য আরেকটি দোকানে। সেখানে গিয়ে আমার এই গলার হারটা ভীষণ পছন্দ হয়। এইটার দাম নিয়েছিল 350 টাকা। তারপর আমরা পাশের একটি মাটির তৈরি জিনিসপত্রের দোকানে চলে যাই। সেখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি ছিল, তাই আর কোনো জিনিস নেই নাই। কিন্তু প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। পাশেই ছিল বাঁশ ও কাঠের তৈরি জিনিসের দোকান। সেখানে অনেক রকমের জিনিস ছিল। প্রত্যেকটা জিনিসই অনেক অনেক বেশি সুন্দর ছিল। ঘর সাজানো রয়েছিল নানা রকম জিনিস। অনেক দিন ধরেই আমি চুড়ি রাখার একটি স্ট্যান্ড করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। অবশেষে এই কাঠের দোকানে এসে কাঠের তৈরি একটি চুড়ির আলনা পছন্দ হয়ে যায়, তাই সেটা নিয়ে নিই। আর সামনেই দেখলাম একটা খেলনা সাপ দেখতেই ভয় লাগে, তবুও সেটা হাতে নিয়ে একটু ঢং করছি। এরপর ফুলের দোকানগুলো দেখে অবশেষে চলে আসে আমার পছন্দের সেই চুড়ির দোকানে। চুড়ির দোকানের প্রত্যেকটা চুড়ির রং এত বেশি সুন্দর ছিল, আমি সেখান থেকে অনেকগুলো রেশমি চুড়ি নিয়ে নিই। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি জাতীয় স্মৃতিসৌধের সামনে। সেখানে অনেক মানুষের ভিড় ছিল, সামনে এগোনোর মতো রাস্তা ছিল না। তারপর আস্তে আস্তে চলে যায় একদম স্মৃতিসৌধের সামনে। সেখানকার চারপাশে যে কি পরিমাণ ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মাকে চারপাশে কোথায় কি রয়েছে সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। কিছুটা সামনে যেতেই দেখি যে পূর্ব আকাশে বিশাল এক রংধনু, আর আকাশটা অনেক বেশি সুন্দর। আর এইদিকে সৈয়দ সাহেবকে আমি বললাম যে আমার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিতে। উনি আমাকে এত মানুষের ভিড়েও অনেক কষ্টে কয়েকটা ছবি তুলে দেয়। তার কিছুক্ষণ পর আমরা সেখান থেকে বের হয়ে চলে আসি, এবং সেখান থেকে বের হয়ে চলে আসলাম সাভার সেনা শপিং কমপ্লেক্সে। এইখানেও অনেক বেশি মানুষের ভিড়, আর এই ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করে আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর চলে আসি। সেখানে রয়েছে আমাদের পরিচিত একটি কসমেটিক্সের দোকান, আর সেখানে আমরা চলে যাই। সেখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, তারপর বাচ্চাদের জন্য বেশ কিছু খেলনা দেখছিলাম। তার মধ্যে বাচ্চাদের এই বাইকটা আমাদের ভীষণ পছন্দ, কিন্তু এটার দাম অনেক বেশি ছিল, তাই আর নেওয়া হয় নাই। বাসার জন্য বেশ কিছু গ্রসারি আইটেমের দরকার ছিল, তার জন্য চলে যাই স্বপ্ন সুপার শপে। এইখানকার মাছগুলো অনেক ফ্রেশ ছিল, তাই কয়েক কেজি নিয়ে নিই। কেনাকাটা করতে করতে মার আর আমার ভীষণ পানি পিপাসা পেল, তাই আমরা দুজনে আইসক্রিম কিনে নিই। আইসক্রিম খেতে খেতে সামনের দিকে হাঁটতে থাকি, এবং হাঁটতে হাঁটতে চলে যাই কাঁচা বাজারের দিকে। সেখান থেকে বেশ কয়েকটা সবজি নিয়ে নিই। সবজি নিয়ে আমরা সেনা মার্কেট থেকে আস্তে আস্তে বের হয়ে যাই, এবং বাইরে বের হয়ে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমাদের বেশ কিছু কেনাকাটা বাকি ছিল। তারপর আমরা চলে যাই একটি প্লাস্টিকের দোকানে। সেখান থেকে আমার রান্নাঘরের বেশ কয়েকটা জিনিসপত্র নিয়ে নিই। তারপর আমরা ফাইনালি ওখান থেকে বের হয়ে বাসায় ব্যাক করব বলে রিক্সার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ দাঁড়ানোর পর এই যে সৈয়দ সাহেব রিক্সা নিয়ে চলে আসছে। আমি আর শাশুড়ি মা রিক্সায় উঠে পড়ি। তারপর আমরা বাসার উদ্দেশ্যে ওখান থেকে বের হয়ে যাই। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।